দেখুন আপনার মধ্যে যদি স্কিল থাকে কোম্পানি নিতে বাধ্য আপনাকে। রাইট স্যার, 5000 প্লাস আমরা সাকসেসফুলি ক্যান্ডিডেটদের প্লেস করেছি। 3 বছর কর্পোরেট সেক্টরে যদি আপনি চাকরি করেন 10 লাখ পার অ্যানাম বা 12 লাখ পার অ্যানাম আরামসে স্যালারি হয়ে যেতে পারে। স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে কোম্পানি আপনার কাছে আসবে, আপনাকে কোম্পানির কাছে যেতে হবে না, রাইট? সো দ্যাট আমার একটাই কথা যে আপনি বসে না থেকে কিছু একটা স্টার্ট করুন। আর কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এইচএস পরীক্ষা, এবং তারপরেই পরীক্ষার শেষে কিন্তু রেজাল্ট বেরোনো পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 মাস সময় থাকে, হাতে সময় থাকে ছাত্রছাত্রীদের। আর এই সময়টাতে আপনারা কি করবেন ভাবছেন? বিশেষ করে যারা মধ্যমেধা এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রী, তাদের জন্য কিন্তু কিছু ভাবনা রয়েছে যে আপনারা অনেকেই চিন্তা করেন যে কিভাবে আমরা এইচএস দেওয়ার পর পড়াশোনা রানিং রাখবো কি রাখবো না, কোন কোর্স করলে বা কিভাবে কি করলে চাকরি পাওয়া যায়, এগুলো নিয়ে আপনারা ভাবনা চিন্তা করেন। আজকে আমরা আপনাদেরকে আইটি ওরিয়েন্টেড কিছু কোর্সের খবর দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা এই ভিডিওটি বানাচ্ছি। একেবারে ইএমই একাডেমি প্রায় 30টার অধিক কিন্তু কোর্স তারা করাচ্ছে, চাকরিমুখী কোর্স, যে কোর্সগুলো আপনি করলে বিভিন্ন স্তরে কিন্তু আপনারা চাকরির একটা সুযোগ কিন্তু পেতে পারেন। আমরা কথা বলে নেব ইএমই একাডেমির কর্মকর্তার সঙ্গে যে দাদা মূলত যারা এইচএস দিচ্ছে তারা কি ধরনের কোর্স, কি ধরনের আইটি ওরিয়েন্টেড কোর্স করতে পারে আপনাদের এখানে, বিস্তারিত যদি বলেন। এইচএস কমপ্লিট করার পরে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কিছু আইটি ওরিয়েন্টেড কোর্স যদি আপনারা করতে চান, সো দ্যাট আপনাদেরকে আমি কিছু কোর্স সাজেস্ট করব। সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, মোশন গ্রাফিক্স, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এআইএমএল অ্যান্ড আপনার ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এই সমস্ত কোর্সগুলো যেগুলো মার্কেটে এখন ট্রেন্ডিং আছে। এই কোর্সগুলোতে আপনি যদি আপনার স্কিলড হতে পারেন, আপনি যদি শিখতে পারেন এই জিনিসগুলো, সো দ্যাট আপনি ইন ফিউচার কিন্তু কোথাও বসে থাকবেন না। স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে কোম্পানি আপনার কাছে আসবে, আপনাকে কোম্পানির কাছে যেতে হবে না, রাইট? কেন আমি বলছি এটার কথা? কারণ অনেকে আছে যে গ্র্যাজুয়েট করার পরে মাস্টারির চাকরি বা সরকারি চাকরির জন্য অনেকে ইন্টারভিউয়ের জন্য বসেন, বা 100%-এর মধ্যে 10% স্টুডেন্ট যারা থাকে তারা ওখানে সরকারি চাকরি পায়, বাকি 90% কিন্তু সেখানে সরকারি চাকরি পায় না। সো দ্যাট 90% স্টুডেন্টদের 3-4 বছর সময়টা যাচ্ছে, প্লাস তাদের একটা বেকারত্বর চিন্তা বা মাথায় একটা ডিপ্রেশন চলে আসে যে আমি এখন কিছু করতে পারলাম না, কেন, কবে হবে, ঠিক আছে? সো দ্যাট আপনি যদি সেই জায়গায় স্কিল নিতে পারতেন, মানে 6 মাসের যদি কোনো একটা স্কিল ধরুন হয় না ডেটা অ্যানালিটিক্স বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট, যদি আপনি শিখে রাখতে পারতেন, ওই 3 বছর যদি আপনি স্কিল নেওয়ার পরে 3 বছর কর্পোরেট সেক্টরে যদি আপনি চাকরি করেন 10 লাখ পার অ্যানাম বা 12 লাখ পার অ্যানাম আরামসে স্যালারি হয়ে যেতে পারে। সো দ্যাট আমার একটাই কথা যে আপনি বসে না থেকে কিছু একটা স্টার্ট করুন। আমাদের এখানে আপনাদের প্লেসমেন্টের ব্যবস্থাটা কীভাবে? দেখুন অলরেডি আমরা 5000 প্লাস ক্যান্ডিডেটদের প্লেস করে দিয়েছি, সাকসেসফুলি প্লেস। রাইট স্যার, 5000 প্লাস আমরা সাকসেসফুলি ক্যান্ডিডেটদের প্লেস করেছি ডিফারেন্ট টাইপস অফ এমএনসি এবং ডোমেস্টিক কোম্পানিতে, ঠিক আছে? তো আমাদের এই প্লেসমেন্টের প্রসেসটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন কোর্স কমপ্লিট করে দেন তারপরে আমরা ফার্স্ট তার একটা সিভি বিল্ড আপ করি। ওই সিভিটা অনেক সময় কি হয়, স্টুডেন্টরা সিভি কী বিল্ড আপ করতে হবে বা সিভিতে কী দিলে বেস্ট হবে সেটা জানে না। তো সেই সিভিটা আমরা বিল্ড আপ করি, সেই সিভিতে টেকনিক্যাল স্কিল কী স্কিল আমরা অ্যাড করে তারপরে সেই সিভিটা আমরা ডিফারেন্ট টাইপস অফ কোম্পানিতে ফরওয়ার্ড করি। এবার ওখান থেকে আমরা কি করাই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটদের আমরা ইন্টারভিউ করাই। কিন্তু যখন আমি তাকে ইন্টারভিউ করাবো, ইন্টারভিউ করানোর আগে ফার্স্ট আমরা কি করাই, তার মক ইন্টারভিউ করাই। মানে একটা স্টুডেন্ট যে কিছু জানে না, সে তো জানে না যে ইন্টারভিউয়ে কী বলতে হবে বা কী কোশ্চেন করতে পারে বা কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, সেগুলোর সম্পর্কে আমরা এখানে সঠিক ধারণাটা দিই। দেন তারপরেই আমরা কিন্তু তার ইন্টারভিউ করাই, যাতে কি হয় আমি যখন ইন্টারভিউ দিতে যাব বা কোনো একটা স্টুডেন্ট যখন কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে, সে যেন সেখানে গিয়ে ক্র্যাক করতে পারে। দেখুন আপনার মধ্যে যদি স্কিল থাকে কোম্পানি নিতে বাধ্য আপনাকে, বাট আপনার মধ্যে যদি স্কিল না থাকে সেক্ষেত্রে আপনার প্রবলেম। ওই জন্য সমস্যা আমরা দেখি যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা বা আমাদের ভাই বোনেরা তারা এইচএস দিচ্ছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, এমএ কমপ্লিট করছে, কিন্তু চাকরি পাচ্ছে না। এটাই কি তার অন্যতম কারণ যে তাদের কোনো স্কিল ডেভেলপমেন্ট? দেখুন আপনার মধ্যে যদি স্কিল থাকে তাহলে আপনি কিন্তু বাড়িতে বসে থাকবেন না কোনো দিনও, আপনি বাড়িতে বসেও রোজগার করতে পারেন। এমন অনেক স্কিল আছে যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, এই স্কিলগুলো কি আপনি যদি কোথাও গিয়ে চাকরিও না করেন, আপনি বাড়িতে বসে মাসে লাখ টাকাও ইনকাম করতে পারেন। এই যে আইটি ওরিয়েন্টেড যে কোর্সগুলো ইএমই একাডেমির পক্ষ থেকে করানো হচ্ছে, মূলত
এইগুলো অফলাইন বা অনলাইন দুটোই কি সুযোগ সুবিধা রয়েছে? অবশ্যই আমরা বেসিক্যালি যে কোর্সগুলোই করাই আমাদের হাইব্রিড মোড মানে অনলাইন মোড প্লাস অফলাইন মোড দুটোতেই করাই, কারণ আমরা অল ওভার ইন্ডিয়া বেসিসে কাজ করি। এবং আমি আরেকটা জিনিস বলে দিই, আমাদের যে মানে কোর্স আমরা যে করাই ইন্ডাস্ট্রি এক্সপার্ট লোক দিয়ে শেখাই। মিনস ধরে নিন একটা স্টুডেন্ট যিনার কাছে পড়ছেন উনি অলরেডি ইন্ডাস্ট্রিতে সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, রাইট, 10 ইয়ার্স 15 ইয়ার্স থেকে। সো দ্যাট অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো হচ্ছে বা অ্যাকচুয়াল লাইভ যে কাজগুলো হচ্ছে সেগুলোর ওপর বেস করে আমরা কিন্তু কাজগুলো শেখাই। এখানে আমরা কি করাই, 95% প্র্যাকটিক্যাল করাই এবং 5% হয়তো থিওরিটিক্যাল থাকে। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, যখনই আপনি কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ বা কোনো একটা কোম্পানিতে জবের জন্য যাবেন, আপনার প্র্যাকটিক্যাল নলেজটা আগে থেকেই রেডি থাকবে, সো দ্যাট আপনি সেখানে আরামসে ক্র্যাক করে সেখানে চাকরি করতে পারবেন। তো যে সমস্ত ভাই বোনেরা যারা আপনারা এই যে সময়টা হাতে পাচ্ছেন, এইচএস দেওয়ার পর এই যে প্রায় 3-4 মাস সময় হাতে পেয়ে যাচ্ছেন, এই সময়ের মধ্যে যারা আপনারা এই কোর্সগুলো করতে চাইছেন, চাকরিমুখী যে কোর্সগুলো যারা করতে চাইছে তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে? দেখুন, বেসিক্যালি আমাদের অফিসটা লোকেটেড হচ্ছে সল্টলেক সেক্টর 5 কলকাতা। আমাদের ওয়েবসাইটে আপনারা যেতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.emaacademy.co.in। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম ইএমই একাডেমির কর্মকর্তার সঙ্গে এবং যে বিষয় নিয়ে কথা বলছিলাম মূলত চাকরি এবং চাকরিমুখী ট্রেনিং, মানে চাকরি পেতে গেলে আপনার যে যোগ্যতাগুলো থাকা দরকার। এবং দাদা খুব পরিষ্কারভাবেই কিন্তু বললেন যে সরকারি চাকরির জন্য আমরা যারা চেষ্টা করছি বা আবেদন করছি, যার 90% কি তারও বেশি মানুষের কিন্তু চাকরি হচ্ছে না। তাহলে এই 90 জন কী করবে, মানে কী কাজ করবে, কী ব্যবসা করবে, কোথায় যাবে, কিভাবে কি করবে, সেই বিষয় কিন্তু একেবারে ক্লিয়ার করে দেওয়া হলো যে ইএমই একাডেমির পক্ষ থেকে আইটি ওরিয়েন্টেড যে কোর্সগুলো করানো হবে সেই কোর্সের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন আইটি সেক্টরে আপনারা চাকরি করতে পারবেন, জব করতে পারবেন এবং আপনাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আসুন, ভিজিট করুন, কথা বলুন, এসে কাউন্সিলিং করুন, কি বিষয়ে কোন কোর্স করলে আপনার সুবিধা হবে, আপনার চাকরি পেতে সুবিধা হবে, সেই কোর্সগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন। আর ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন, কারণ অনেকেই রয়েছেন যারা আমাদের এই ভিডিও দেখছেন, আপনারা হয়তো চাকরি করছেন বা হয়তো অন্য কোনো চাকরি বাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত, কিন্তু অনেক ভাই বোন রয়েছে যারা সঠিক দিশা পাচ্ছে না। ইএমই একাডেমি তাদেরকে সঠিক দিশা দেখাবে।